তোর লজ্জা করে না? হ্যাঁ, একটা মায়ের বয়সী ভাবির দিকে তুই বদনজর দেস? কি তোমার মাথা ঠিক আছে? মায়ের বয়সী ভাবি? তুমি হিসাব করে দেখো, খোঁজ নিয়ে দেখো, আনিকার মা তোমার 2-3 বছরের ছোট হবে। এই বয়সী হয়ে তার মেয়ের দিকে নজর দাও? সি 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 ভাই, সি বোনকে চিনলি, ধনকে চিনলি, ভাইকে চিনলি না, পাড়া তো চিনলি, খেলা তো চিনলি, ভাইকে চিনলি না। সি সি ভাই, শুনলাম তুমি নাকি বাসার বাজারও করে দাও। এরকম গল্প আমিও শুনছি। তুমি নাকি বাসার কমর সাফ করে দাও। সামাজিক কাজ, ঠিক আছে? মানুষ যখন মানুষকে আপন ভাবে তাদের ব্যক্তিগত কাজ করে দেওয়া যায়। তারা আপন মানুষ ভেবেছে, আমি ব্যক্তিগত কাজ করে দিয়েছি। আপন মানুষ ভেবেছে, ব্যক্তিগত কাজ করে দিয়েছো, এর জন্য তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। নোবেল পুরস্কার কমিটি তোমারে খুঁজতেছে, বুঝছো? আর সিটি কর্পোরেশনের মানুষজন তোমারে খুঁজতেছে ওকে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করে দেওয়ার লিগা। ওই যে হাসু কমিশনার আছে না, এর অফিসে যা, বুঝছো? নেক্সট টাইম যদি তোরা আমি আমার সামনে দেখছি, তখন কিন্তু তোরা আমি আপন ভাই মনে করুম না, কইয়া দিলাম। আমি তো এখনই ভাবতে পারতেছি না। মানে তোমার বিষয়টা ইজি করে দিলাম। তুমি আনিকার মারে বিয়ে করো, তোমার আমার আর ভাই ভাবা লাগবে না। তুমি আমাকে একদম সন্তানের মতো দেখবা, আমি তোমাকে শ্বশুর আব্বার মতো দেখবো। আর সবসময় দেখালে বলো ছি ছি ছি, শ্বশুরের ছি। ফাউল কোথাকার। আমি বিয়ের জন্য রেডি। আলম ভাই, আলম ভাই, আর ভাই ভাবা লাগবে না, সন্তান তুমি একবার ছেলের মতো দেখবা। রোমেল পিছনে আমি না কিন্তু। রোমেল তোরা মানা করছে কিন্তু আমি না। রোমেল আমি না কিন্তু, কয়ে দিলাম। রোমেল অনেক বাড়াবাড়ি করতেছস কিন্তু তুই। বাবা অনেক আরে কি যে এত জরুরি চলো, কোনো সমস্যা? না মানে সমস্যা তো একটু ছিল বাবা। কি সমস্যা বলেন? বলবো। আচ্ছা চলেন, এখানে না বলে আপনি উপরে যাই, আমরা আপনি দুজন মিলে চা খাই আর আলাপটা। না 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 না, উপরে যাওয়া যাবে না। তুমি তো জানো আনিকার মাথা একটু গরম, ও শুনলে ঝামেলা হয়ে যাবে, এই জন্য তোমাকে এখানে ডেকে আনলাম। আচ্ছা বলেন, এই নিয়ে শুনি, সমস্যা নেই। মানে হয়েছে কি, তোমার আঙ্কেল তো বিদেশ থাকে জানোই। হ্যাঁ এটা তো জানি। এমনি টাকা পয়সা ঠিকঠাক মতোই দেয়, কিন্তু হয়েছে কি যে লোকটার কাছে টাকা পাঠাইছে না, 7 দিন ধরে কোনো ফোনই ধরতেছে না। কিন্তু আমার ও কই থাকে, ও কোন জায়গায় থাকে আপনি আমার কোন? ও ফোন ধরতে না, ওর বাপে শুধু ফোন ধরবো, আমি ওর তুইলা লই দিই। আরে না, কি আমি মারামারি টারামারি পছন্দ করি না, বলতে এই বয়সে এগুলো কি উটকো ঝামেলা কথা বলছে, এই জন্য তো তোমাকে ডাকলাম। আচ্ছা ঠিক আছে, সরি সরি, মারামারি বাদ। আপনি আমারও বলেন কি হয়েছে। হয়েছে কি, আমার ঘরে ডলার আছে, মানে ইয়ে করতে পারতেছি না। আমার আসলে ডলার দেন, আমি বাঙ্গাই নিয়ে আসি, শেষ তো ঝামেলা। না মানে একটু ঝামেলা আছে, এই জন্য বলতেছিলাম। আমার আসলে একটু টাকার দরকার ছিল। অসুবিধা নেই, তোমাকে আমি এটা দিয়ে দিতেছি, তুমি। আরে কি করতেছে না, এটা কোনো কাজ? আমি খুবই কষ্ট পেলাম, একদম এই জায়গায় কষ্ট পাই। আমি আপনার ছেলের মতন না। এটা দিয়ে আপনি কি বুঝে যেতেছেন? এটা আপনি আমার কাছে বন্ধক রাখবেন বা আমি বন্ধক নিয়ে টাকা নিয়ে আসবো? এতদিন খারাপ হয়ে গেছে, মানে আপনি আমার ছেলেই মনে করেন? না না কি বলো, তোমাকে তো আমি আমার ছেলে মনে করি, এই জন্যই তো তোমাকে মন খুলে বললাম। টাকা লাগবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত টাকা লাগবে বল? লাগতো তো 4-5 লাখ টাকা হলে খুব ভালো হতো, কিন্তু হুট করে তোমাকে বললাম, এটা তো তোমার কাছে নাও থাকতে পারে। তুমি আপাতত আমাকে 2 লাখ দিলে আমার জন্য সুবিধা হয় আর কি। আজকে মাসের 12 তারিখ, মোটামুটি 2 দিন। হ্যাঁ মনে হইব 2 লাখ টাকা, কোনো সমস্যা নাই, আমার একটু দেখতে হবে আর কি। না তারপরে বলতেছে অসুবিধা নেই, তুমি এটা নিয়ে যাও না, আমি তো অনেককে দিচ্ছি না। আপনি খালি লজ্জা দিতেছেন আমারে। আপনি আমার কি বলছেন, আমি আপনার ছেলের মতন না? আর আনিকারে যার সাথে বিয়ে দিবেন সে কি হবে আপনার জামাই? জামাই কি আপনার ছেলের মতন না? তা আমি কি তাহলে আপনি চিন্তা করতেছেন কেন? আমি কালকে দিই আপনার টাকাটা। আজকে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললা তুমি কালকে, তাহলে সকাল সকাল আমাকে একটু, আমার একটু ব্যাংকে যাওয়ার একটু কাজ ছিল, এই জন্যই। চিন্তা করেন না, তাহলে আমি কি আপনার ছেলে মনে রেখে দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আপনার নিশ্চিন্তে ঘুমান, আমি ব্যবস্থা করতেছি। তাহলে কিন্তু ওই যে কাল সকালে 2 লাখই আমি ব্যবস্থা করবো, না থাকলে আমি নিয়ে আসবো, সমস্যা নেই।